আল্লাহ বলেন আলা সাআ মা ইয়াহকুমুন, তাদের এই সিদ্ধান্ত কতই না মন্দ ছিল, তাদের এই সিদ্ধান্ত কতই না মন্দ ছিল। জাহিলি যুগের মানুষগুলো কন্যা সন্তান জন্মের পরে সেইটাকে মাটির ভিতরে পুঁতে ফেলতো, কিন্তু বর্তমান যুগের মানুষগুলো জাহিলি যুগের ওই সমস্ত মানুষকেও হার মানিয়েছে। ওইটা তো দুনিয়ার আলো বাতাস দেখতো, বাবা মা বলে ডাকতো, দুনিয়ার আলো বাতাস দেখতো, কিন্তু বর্তমান যুগে কন্যা সন্তান গর্ভে আসলে গর্ভপাত হওয়ার আগে এই ভ্রূণ নষ্ট করে মেরে ফেলে। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, যখন তাদের কাউকে মেয়ে সন্তানের সুসংবাদ শোনানো হতো, ভালো করে লক্ষ্য রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই বুশিরা শব্দ ব্যবহার করলেন। বুশিরা শব্দের অর্থ হলো মেয়ে সন্তানের সুসংবাদ দেওয়া হলে তার চেহারাটাও মলিন হইয়া যায়, এমন লোক সমাজের ভিতরে আছে না নাই? এখনো বহু মানুষ আছে চেহারা মলিন হইয়া যায়, ভিতরে গুসা আইসা যায়, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না, কই তোর গর্বই বুঝি খারাপ, তোর পেটটাই বুঝি খারাপ, তুই এমন একটা সন্তান জন্ম নিলি, এমন একটা সন্তান পেটে ধারণ করলি, তুই কি ছেলে সন্তান নিতে পারলি না? তোর পেটে কেন এত মেয়ে সন্তান আসে? বলুন তো এই সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু বান্দা না বুঝিয়া তার স্ত্রীকে গালিগালাজ করে, এরকম বেহায়া, এরকম বেলাজা জালেম স্বামী সমাজের ভিতরে আছে না নাই? মনে হয় সব দোষ তার স্ত্রীর, মনে হয় স্ত্রী নিজের হাতে পেটের ভিতরে মেয়ে সন্তানটাকে ধারণ করেছে, নিজের হাতে স্থাপন করেছে। বিষয়টা কি তাই? শুধু জাহিলিয়ার যুগের লোকটা এমন করতো না, বরং বর্তমান যুগের লোকগুলো এমন করে, তাদের চেহারা মলিন হইয়া যায়, তাদের ভিতরে গুসা এসে যায়। গুসা আসার কারণে জাহিলি যুগের লোকগুলো কেমন করতো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াতাওয়ারা মিনাল কওল, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সু মা বুশিরা বিহি, তাদেরকে যখন মেয়ে সংবাদের সুসংবাদ দেওয়া হতো, মেয়ে সন্তানের সুসংবাদ দেওয়া হতো, তখন এই সংবাদকে সে সুসংবাদ মনে করে নাই, দুঃসংবাদ মনে করিয়া কওমের লোক থেকে নিজেকে আড়াল করে রাখতো। ওই আমার মেয়ে সন্তান আসবে, মেয়ে সন্তান আসবে। জাহিলি যুগের ওই সমস্ত লোকেরা এলাকার মধ্যে সমাজের ভিতরে কাউকে আর চেহারা দেখাইতো না। কি করতো না? কাউকে চেহারা দেখাইতো না। হাই আমার মেয়ে সন্তান হবে, এই চেহারা আমি কিভাবে মানুষকে দেখাবো? তাই কওমের লোক থেকে নিজের চেহারাটাকে আড়াল করে রাখতো। যখন মেয়ে সন্তান হতো, মেয়ে সন্তান যখন স্ত্রী যখন গর্ভপাত করতেন, তখন এখন তো হয়েই গেছে, কি করবে? আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব। আল্লাহ বলেন সে অপমান সহ্য করিয়া, ভাবতেছেন যে অপমান সহ্য করিয়া নিজের কাছে রেখে দিব নাকি মাটির ভিতরে পুঁতে ফেলবো। কেমন লজ্জা যে এই অপমান, আমার মেয়ে হয়েছে, মেয়ে হওয়া মানে অপমান মনে করত, যে আমার এটা বড় অপমান, আমার এইটা বড় অপমান। এখন এই মেয়েটাকে আমি নিজের কাছে অপমান সইয়া নিজের কাছে রেখে দিব নাকি মাটির ভিতরে পুঁতে ফেলবো। কয় কখনো কখনো জাহিলি যুগের ওই সমস্ত লোক নিজের কন্যা সন্তানটাকে এখনো আব্বা আম্মা বলে ডাকতে পারে না, এমন উপযুক্ত বয়সে হয় নাই, এর আগেই নিজের তাজা কন্যা সন্তানটাকে মাটির ভিতরে পুঁতে ফেলতো। নাউজুবিল্লাহ। দাহিয়াতুল কালবির ঘটনা আপনারা শুনেছেন, আমি ঘটনার দিকে যাব না, শুধু এতটুকু বলবো জাহিলি যুগের লোক কেমন পাষাণ ছিল। যখন দাহিয়াতুল কালবি তার কন্যা সন্তানটাকে
গর্তের ভিতরে যখন ফালাইবে, গর্ত খুঁড়তেই যখন বাবার চেহারার ভিতরে ঘাম দেখেছেন, মেয়ে সন্তানটা বাবার খুব আদরের হয়, মেয়েটা বাবার মুখটাকে মুছে দেয়, বাবা যখন ঘেমে যায় ঘামটাকে মুছে দেয়, বারবার জিজ্ঞাসা করে, বাবা আপনি কেন এইখানে ঈশা গর্ত খুঁড়েন? বাবা কোনো উত্তর দেয় না, বাবা কোনো উত্তর দেয় না। একটা সময়ে মেয়েটাকে যখন হঠাৎ ওই গর্তের ভিতরে ধাক্কা মারে, মারার সাথে সাথেই মেয়েটা যখন পড়ে যায়, মেয়ের আর বুঝতে বাকি থাকে না যে আমার বাবা আমাকে দুনিয়া থেকে শেষ করে দিবে, দুনিয়ার থেকে বিদায় করে দিবে। তাই মেয়েটা বাবার কাছে কাকুতি মিনতি করতে লাগলেন, বাবা তুমি যে আমার বাবা, আমি যে তোমার কন্যা, কোনোদিন সন্তানের কোনো সমাজের ভিতরে কোনো মানুষের কাছে গিয়ে পরিচয় দেব না, তবু আমি দুনিয়া আর জমিনে বাঁচতে চাই, আমাকে একটু বাঁচার সুযোগ দাও না। ওই ছোট্ট মেয়েটার কচি কণ্ঠে এমন মিষ্টি মিষ্টি কথা, জাহিলি যুগে দাহিয়াতুল কালবির অন্তরকে গলাইতে পারে নাই। ওই অবস্থায় মেয়েটাকে জ্যান্ত কবর দিয়ে চলে এসেছে। কেমন জাহিলি যুগ, কেমন বর্বরতার যুগ ছিল। মানুষ এতটাই পাষাণ হয়েছিল, নিজের কন্যা সন্তানটাকে মাটির ভিতরে পুঁতে ফেলত। আল্লাহ বলেন, আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব, সে অপমান সইয়া নিজের কাছে রেখে দিবে নাকি মাটির ভিতরে পুঁতে ফেলবে, এমন চিন্তা মানুষ করত। একটা পর্যায়ে কেউ অপমান সইয়া নিজের কাছে রেখে দিত, কেউ আবার মাটির নিচে পুঁতে ফেলতো। মেয়ে সন্তানকে তারা দুঃসংবাদ মনে করত, দুঃসংবাদ মনে করত। এই জন্য মেয়ে সন্তানকে যদিও হয়তো হওয়ার আগে কওম থেকে নিজের মুখকে আড়াল করে রাখত, নিজের চেহারা দেখাইতো না, হওয়ার পরে ওই সন্তানকে অপমান না সইতে পাইরা সন্তানটাকে জ্যান্ত কবর দিত। আল্লাহ বলেন, আলা সাআ মা ইয়াহকুমুন, তাদের এই সিদ্ধান্ত কতই না মন্দ ছিল, তাদের এই সিদ্ধান্ত কতই না মন্দ ছিল। এরকম জাহিলি যুগের এই চরিত্র, এই বদগুণ মনে হয় বর্তমান সময়ের মানুষের ভিতরে নাই। বর্তমান সময়ের মানুষের ভিতরে তো নাই। আরে বলেন না আছে? নাই। আপনারা বললেন নাই, কিন্তু চিন্তা করে দেখেন, জাহিলি যুগের মানুষগুলো কন্যা সন্তান জন্মের পরে সেইটাকে মাটির ভিতরে পুঁতে ফেলতো। কিন্তু বর্তমান যুগের মানুষগুলো জাহিলি যুগের ওই সমস্ত মানুষকেও হার মানিয়েছে। ওইটা তো দুনিয়ার আলো বাতাস দেখতো, বাবা মা বলে ডাকতো, দুনিয়ার আলো বাতাস দেখতো। কিন্তু বর্তমান যুগে কন্যা সন্তান গর্ভে আসলে গর্ভপাত হওয়ার আগে এই ভ্রূণ নষ্ট করে মেরে ফেলে। জাহিলি যুগের এই প্রথাকে, এই বদগুণকে, তাদের এই জুলুমকেও হার মানিয়েছে বর্তমান যুগের মানুষ। এমন হয় বহু মার পেটের ভিতরে যখন কন্যা সন্তান আসে, ডাক্তার থেকে এমন পাওয়ারি ওষুধ খাওয়াইয়া এই সন্তানটাকে পেটের ভিতরে গলায় ফেলে এরপর এই সন্তানটা পিছনের রাস্তা দিয়ে বের হইয়া যায়। ওই যে রাস্তা দিয়ে বের হয়, এমন নারী, এমন বহু ঘটনা আছে যে অধিক রক্তক্ষরণের কারণে মাটাও পর্যন্ত মারা যায়। এমন হয় কি হয় না? এমন বহু হয়, মাটাও মারা যায়। কোনো মেয়ে যদি বেঁচেও থাকে, এমনও হয় যে চিরতরে যে গর্ভধারণ করার শক্তি এইটা পর্যন্ত হারিয়ে ফেলে। সুতরাং জাহিলি যুগের ওই সমস্ত মানুষের বর্বরতাকেও বর্তমান কিছু মানুষ হার মানিয়ে দিয়েছে। কন্যা সন্তানকে সুসংবাদ মনে করে, দুঃসংবাদ মনে করে, সুসংবাদ মনে করে না। কিন্তু আল্লাহ এই আয়াতের শুরুতেই বুশিরা শব্দ ব্যবহার করলেন। আল্লাহ বুঝাইতে চাইলেন এইটা তোমাদের জন্য দুঃসংবাদ নয়, বরং এইটা হলো তোমাদের জন্য সুসংবাদ। কারণ কি?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে হওয়ার আগেই পিতামাতাকে এমন সুসংবাদ শুনিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমের বর্ণনায় এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান আলা জারিয়াতাইন, যার দুইটি কন্যা সন্তান থাকে, হাত্তা তাবলুগা, এই দুইটি কন্যা সন্তানকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত লালন পালন করে, নবীজি বলেন যা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া, যে কিয়ামতের ময়দানে এই দুই কন্যা সন্তানের বাবা আর আমি জান্নাতের ভিতরে এত কাছাকাছি থাকবো। জম্মা আসওয়াবিআহু, নবীজি দুইটা আঙ্গুলকে একত্রিত করে দেখাইলেন যে এত কাছাকাছি থাকবো। সুবহানাল্লাহ। দুইটা কন্যা সন্তান যেই লালন পালন করবে প্রাপ্তবয়স্ক পর্যন্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কন্যা সন্তানের পিতা আর নবীজিকে জান্নাতে একসাথে থাকার অনুমতি দিবে। তাহলে কন্যা সন্তান আসার আগেই আল্লাহ সুসংবাদ শুনিয়েছেন কাকে? মেয়ের পিতাকে, কন্যার পিতাকে। আর আমরা এই কন্যা সন্তানকে দুঃসংবাদ মনে করি, বেবরকত মনে করি, যে আমার মেয়ে হবে, কলঙ্কার করবে, কোনটা না কোনটা করবে, কামাই রোজগার করতে পারবে না, আমার কোনো সহযোগিতা করতে পারবে না। এমন চিন্তা ভাবনাই আমরা মুখটাকে খুব খারাপ বানাই, আমাদের চেহারা মলিন হইয়া যায়, আমাদের ভিতরে গুসা এসে যায়। নবীজি এই গুসা করতে নিষেধ করেছেন, কন্যা সন্তানকে সুসংবাদ মনে করেছেন, সুসংবাদের কথা বলে দিয়েছেন। তাহলে আমাদের কন্যা সন্তান হইলে আমরা মুখ মলিন করব, আমরা রাগ গুসা করব? রাগ গুসা করব না। তাহলে আপনি যে রাগ গুসা করবেন না, ওইটা বোঝা যাবে কেমনে? আপনার যখন ছেলে সন্তান হয়, শুক্রবারে মিষ্টির হিরিক পড়ে যায় মসজিদে, আর মেয়ে সন্তান হইলে আপনার বন্ধু বান্ধব জানেই না। হঠাৎ করে বড় হয়েছে, একদিন মোটর সাইকেলের সামনে তুলে নিয়ে গেছেন, হঠাৎ দেখা, দোস্ত কে? কয় আমার মেয়ে। কয় তোর মেয়ে হইলো, কোনোদিন তো বললি না। মানে ছেলে হয়েছে তখন তো সংবাদ পেয়েছি, তুই তো মিষ্টি খাওয়াইছস, মেয়ে হইল বললি না তো। এমন হয় কি হয় না? এমন হয়। মেয়ে সন্তান হলে এইটা আর ফেসবুকেও স্ট্যাটাস দেয় না, স্টোরিও দেয় না, কাউকে বলে না। যদি ছেলে সন্তান হয়, মিষ্টির ধুম পড়ে যায়। তার মানে কি? আপনার মেয়ে সন্তান হওয়ার কারণে আপনি কিন্তু খুশি হন নাই, আপনি বেজার হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাত লাহু বিনতুন, যার একটি মেয়ে থাকবে, ফাআদ্দাবাহা ফাআহসানা আদাবাহা, ওই একটা মেয়ে সন্তানকে উত্তমভাবে আদব শিক্ষা দেয়, ওয়া তা'লিমাহা ওয়া আল্লামাহা ফাআহসানা তা'লিমাহা, এবং উত্তম আমল শিক্ষা দেয়, উত্তম তালিম দেয়, ইলমে দ্বীন শিক্ষা দেয়। ওই ব্যক্তি যদি গুনাহগার হয়, জাহান্নামী হয়, কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম আর এই কন্যা সন্তানের বাবার মাঝখানে মেয়ে সন্তানটা কানাত লাহু সিতরাতান আও হিজাবাম মিনান নার, জাহান্নাম আর এই কন্যা সন্তান এর বাবার মাঝখানে সে পর্দা হইয়া দাঁড়াবে। সুবহানাল্লাহ। মেয়ে সন্তানটাকে উত্তম আদব শিক্ষা দিতে হবে, উত্তম তালিম শিক্ষা দিতে হবে। এই তালিমের মাদ্রাসা, এই তালিমের মাদ্রাসা, আদব শিক্ষার মাদ্রাসাই হলো এই মহিলা মাদ্রাসা। আমরা তো মেয়েদেরকে দিয়েও যে আমার কন্যা, আমার মেয়ে ডাক্তার হবে, আমার মেয়ে ইঞ্জিনিয়ার হবে, বিভিন্ন আশা করে থাকি। এখন আশা করতে গিয়ে আমার মেয়েকে আমি বেপরদাভাবে চলাই, বেপরদাভাবে চলাই, ছেড়ে দেই, তার কোনো গাইডলাইন নাই। আপনি যেইটা করছেন, আপনি তো দুনিয়াদার, আপনার মেয়ে থেকেও আপনি দুনিয়ার ফায়দা নিতে চাচ্ছেন, অথচ এই দায়িত্ব কর্তব্য আপনার উপর না। নবীজি বলেছেন তাকে আদব শিক্ষা দাও, তালিম দাও, কিন্তু আপনি সেইটা না করে তাকে দিয়েও দুনিয়া কামাইতে চান। আপনার চিন্তা হলো এইটা। এখন বলুন তো, কোনো মেয়েকে দিয়ে আপনি কামাই রোজগার করতে চাইলেন,
দুনিয়া অর্জন করতে চাইলেন, এই মেয়ে যত গুনাহ করবে, আপনি আদব শিক্ষা না দেওয়ার কারণে, তালিম শিক্ষা না দেওয়ার কারণে যত গুনাহ করবে, একটা অংশ আপনার আমলনামায় আসবে, আপনার আমলনামায় আসবে। কারণ একটা মেয়ে তার কামাই রোজগারের দায়িত্ব তার নিজের উপর নাম, যতদিন পর্যন্ত বাবা মার ঘরে থাকে, একটা মেয়ে বিবাহ শাদী পর্যন্ত বাবা মার জিম্মাদারিতে থাকে, বাবা মার অন্তর্ভুক্ত থাকে, বাবা মার দায়িত্ব হলো তাকে ভরণ পোষণ দেওয়া। বিবাহ হয়ে গেলে স্বামীর ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব। বিবাহ হলে কার দায়িত্ব? স্বামীর দায়িত্ব। ওই মেয়েটাই যদি স্বামী হারা হয়, যদি স্বামী না থাকে, যদি তার সন্তান থাকে, তাহলে সন্তানের দায়িত্ব হলো তার মাকে কি দেওয়া? ভরণ পোষণ দেওয়া। বলে সন্তান নাই, যদি সন্তান না থাকে, যদি তাও না থাকে, যদি মেয়ের ভাই থাকে তাহলে ভাইয়ের দায়িত্ব, যদি ভাইও না থাকে, যদি তার চাচা বা মামা থাকে, চাচা মামার উপর দায়িত্ব আসে তার ভরণ পোষণের দায়িত্ব কার উপর আসে? চাচা মামার উপর আসে। কোনো মেয়ে নিজের ভরণ পোষণ নিজে যোগান দিবে না। ইসলামী শরিয়ায় কারো না কারো অধীনস্থ করেছেন একজন মেয়েকে কারো না কারো অধীনস্থ করেছেন। সুতরাং আপনার মেয়েকে দিয়ে কামাই রোজগার করে খাইতে হবে, এই টেনশন আপনার ভিতরে কেন? এই চেতনা আপনার ভিতরে কেমনে আসলো? আপনার মেয়েটাকে আপনি আদব শিক্ষা দেন, দিন শিক্ষা দেন, বিনিময়ে আপনি আদব আর তালিম দেওয়ার কারণে এই মেয়েটা আপনাকে জান্নাতে যাওয়ার কারণ হবে। এই মেয়ে আপনার জন্য। সুবহানাল্লাহ। মেয়ে নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন, জন্মের আগের থেকেই মেয়ের বাবাকে, কন্যা সন্তানের বাবাকে সুসংবাদ শুনিয়েছেন। এরপরে জন্মের পরে যদি আদব শিক্ষা দিতে পারেন, এলমে দিন শিখাইতে পারেন, তাহলেও সুসংবাদ। একটা মেয়ে যখন বিবাহ শাদীর হওয়ার আগেই যদি কোনো কন্যা সন্তান মারা যায়, বিবাহ শাদী হওয়ার আগেই কোনো মেয়ে যদি মারা যায়, তাহলে তার জন্য নবীজির কি সুসংবাদ? নবীজি বলেন, এই মেয়েটা যদি বিবাহর আগেই মারা যায়, মারা যাওয়ার সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদি মর্তবা দান করেন। কেন? এ তো স্বামীর সুখ, স্বামীর পক্ষ থেকে যে সুখ এইটা ভোগ করতে পারে নাই, তার আগেই দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। তার আগেই কি করছেন? দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদি মর্যাদা কাল কিয়ামতের ময়দানে তাকে দান করবে। তাহলে জাহিরি যুগের মানুষেরা মেয়ে সন্তানকে বোঝা মনে করত, কিন্তু ইসলাম আসার পরে মেয়েদের কত মর্যাদা, কত দাম, যে মেয়ে কন্যা সন্তান দুনিয়াতে আসার আগের থেকেই সুসংবাদ শুরু হয়ে গেছে। বিবাহর আগে সুসংবাদ, বিবাহর পর একজন মেয়ে বিবাহর আগে যদি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 1 রাকাত নামাজেরই সওয়াব দান করে। কিন্তু কোনো মেয়ে যদি বিবাহর পরে নামাজ পড়ে, ফকিগণ বলেন যে ওই মেয়ের 1 রাকাতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 21 রাকাত নামাজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের নারীরা বিভিন্ন অজুহাত দেখাইয়া তারা নামাজ কালাম ছেড়ে দেয়। তারা বলে যে এই সন্তান নিয়ে, সংসারের ঝামেলা নিয়ে কিভাবে নামাজ পড়ব? ভাত রান্না করতে হয়, বন্দে বাড়িতে কামলা নেয়, অনেক ঝামেলা থাকে। এত ঝামেলার ভিতরে কি আর নামাজ পড়া যায়? যেই জিনিস যত কষ্টের, ওই জিনিসের প্রতিফল তত বেশি, ওই জিনিসের প্রতিদান তত বেশি। বিবাহর আগে 1 রাকাতের সওয়াব, কিন্তু বিবাহর পরে কোন নারী যদি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 21 রাকাত নামাজের সওয়াব দান করেন। কারণ কি? ফকিগণ বলেছেন তার উপর দায়িত্ব হলো 2টা।
একটা হলো স্বামীর পক্ষ থেকে দায়িত্ব, স্বামীর জিম্মাদারি পালন করতে হয়, আর একটা হলো আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব। ডাবল দায়িত্বের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 21 রাকাত নামাজের সওয়াব দান করেন। কত মর্যাদা একজন নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। একজন নারীর প্রতি কত ইহসান, কত অনুগ্রহ আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। এখন যদি বর্তমান যুগের নারীরা না বুঝে, তাহলে নিজের কপাল নিজে খাবে, নিজের কপাল নিজে পুড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুযোগ দান করেছেন। বলেন, কোন নারী যখন গর্ভবতী হয়, যেই দিন থেকে তার গর্ভে সন্তান এসেছে, সন্তান আসলে পরে নারীরা কিন্তু আর স্বাভাবিক অবস্থায় থাকে না। আগে যেমন স্বাভাবিকভাবে চলাফেরা করত, গর্ভে সন্তান আসার পরে কিন্তু স্বাভাবিকভাবে চলাফেরা করে না। তার বড় কষ্ট হয়। কখনো এমন হয় বাথরুম করতে গিয়েছে, সেইখানেও গিয়া সন্তান পেটের ভিতরে লাথি মেরেছে, বাথরুমের দরজা ধরে সেখানে দাঁড়িয়ে গেছে। এমন হয় কি হয় না? নারীরা পর্দার আড়ালে যে মা বোনেরা আছেন, এমন হয় কি হয় না? এমন হয়। কখনো কখনো এমন হয় বাড়িতে ভালো ভালো খাবারের আয়োজন, বাড়িতে ভালো ভালো খাবারের আয়োজন, সবাই খাইতে বসছে, এই গর্ভবতী নারীটাও খাইতে বসে। এত সুন্দর খাবার লইয়া হঠাৎ যখন সন্তান পেটের ভিতরে লাথি দিয়েছে, লড়াচড়া করেছে, তখন আর পেটের ভিতরে ব্যথার কারণে এই সুন্দর খাবার আর এই নারী খাইতে পারে না। তাহলে কি স্বাভাবিক অবস্থায় থাকতে পারে? না, স্বাভাবিক অবস্থায় থাকতে পারে না। তার বড় কষ্ট হয়, তার বড় কষ্ট হয়। কখনো কখনো কষ্টের কারণে বিছানায় গিয়ে শুয়ে পড়ে, বিছানায় গিয়ে চোখের পানি ছেড়ে দেয়। কিন্তু তারপরেও কিন্তু তার দিলের ভিতরে একটাই শান্তি, যে আমার গর্ভ থেকে সন্তান আসবে, সন্তানের চেহারা দেখব, এই সন্তান আমাকে মা মা বলে ডাকবে, এইটা আমার জন্য খুব ভালো লাগবে, আমার শান্তি লাগবে। এই একটা মাত্র আনন্দের কথা চিন্তা করিয়া এই নারী কিন্তু পেটের ভিতরে এত কষ্ট সহ্য করে। নবীজি বলেন, ওই যে কষ্ট সহ্য করিয়া কখনো কখনো উহ আহ শব্দ করে, উহ আহ শব্দ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দি একটা বড় বোঝা মাথায় লইছে। সেই বোঝাটা কি? সন্তান ধারণ করার যে বোঝা, এই বোঝা লইয়া সে উহ আহ শব্দ করে। এই উহ আহ শব্দ তুমি তার আমল নামায় লেখিও না, এই উহ আহ শব্দের পরিবর্তে তার আমল নামায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের নেকি লেখে নাও। সুবহানাল্লাহ। গর্ভবতী মা সন্তানের যন্ত্রণায় যখন উহ আহ শব্দ বলে, আল্লাহ এইটাকে উহ আহ হিসাবে আর আমল নামায় লিখতে বলেন না। আল্লাহ কি হিসাবে লিখতে বলেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে যেই সওয়াব, এই সওয়াব লিখতে বলেন। তাহলে একজন নারীর প্রতি আল্লাহ কত সদয় হয়েছেন, কত ইহসান করেছেন, কত দয়া করেছেন। যেই নারী যখন গর্ভপাতের সময় হইয়া যায়, গর্ভপাতের সময় হইয়া যায়, গর্ভপাতের সময়ে নারীর কিন্তু প্রসব বেদনা আছে। বলেন, প্রসব বেদনা আছে না? আছে না? প্রসব বেদনা আছে। যদিও এখনকার নারীরা অনেক সময় প্রসব বেদনা বুঝে না। গর্ভপাতের সময় হওয়ার 10 দিন 20 দিন আগেই হসপিটালে যায়, নিজের শরীরটার ভিতরে শরীর অবশ্যের ইনজেকশন দিয়া নিজের পেটটাকে কাটিয়া সন্তান বের করে সে বুঝতেই পারে না যে প্রসব বেদনার ব্যথাটা কেমন, প্রসবের ব্যথাটা কেমন, এটা বুঝেই না। এই প্রসব বেদনার ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নারীর যখন গর্ভপাতের সময় হয়, যে কয়েকবার প্রসব বেদনা উঠে, প্রত্যেকটা প্রসব বেদনায় যখনই এই ব্যথাটা জেগে ওঠে, আরবের একজন গোলামকে
আরবের একজন গোলামকে আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ব্যথার কারণে এই পরিমাণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। একজন নারীর প্রতি কত সদয়, কত ইহসান আল্লাহ করেছেন, কত নিয়ামত দিয়েছেন। যদিও এখানকার নারীরা বুঝে না, এটা চায় না যে তার ব্যথা অনুভব হোক। এর আগেই ইনজেকশন দিয়া প্রক্রিয়া চালায়া সন্তানটাকে কি করে খালাস করে বের করে। যে এমন হয় গর্ভপাতের সময় কোন নারী এমন রিস্কের ভিতরে থাকে যে সন্তান হইতে গিয়া হয়তোবা আমার জীবনটা চলে যাবে। এমন হয় যে সন্তান বাঁচবে, মা বাঁচবে না। এমন হয় যে মা বাঁচবে, সন্তান বাঁচবে না। কিন্তু একজন মা সব সময় চায় যে আমার সন্তান বাঁচুক, তবুও আমার সন্তান বাঁচুক, আমার সন্তান যেন মারা না যাক। আমি দুনিয়ার থেকে চলে যাই, কিন্তু আমার সন্তান যেন দুনিয়ার আলো বাতাস দেখে। এমন অনেক সময় ডাক্তারকে কি লিখিত দেয় যে আমার সন্তানকে বাঁচান, আমি বাঁচতে চাই না, আমার সন্তান যেন দুনিয়ার আলো বাতাস দেখে। তাই ওই গর্ভবতী নারী গর্ভপাতের সময়ে আগের থেকেই মা বাবাকে ডেকে আনে, নিজের আত্মীয় স্বজনকে ডেকে আনে, কখনো বা ফোনের মাধ্যমে মাপ চেয়ে নেয় যে কতই না ভুল করেছি দুনিয়ার জমিনে, কতই না বেয়াদবি আপনার সাথে হয়ে গেছে, আপনি ক্ষমা করে দিয়েন। সন্তান যখন দুনিয়াতে আসবে হয়তোবা আমি মারা যাব, হয়তোবা আমি মরে যাব, তাই সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় কি নেয় না? সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়, সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। এমন রিস্কের সময়ে যদি কোনো নারী গর্ভপাতের সময়, যদি তার গর্ভপাতের সময় নিজে দুনিয়ার থেকে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সন্তান প্রসবের সময় যেই সমস্ত নারী মারা যায় তাদেরকেও শহীদের মর্যাদা দান করবেন। শহীদি নারী হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহ উঠাবেন। সুবহানাল্লাহ। এত সুযোগ, এত নিয়ামত নারীর প্রতি আল্লাহ দিয়েছেন, অথচ জাহিলি যুগের অবস্থা দেখেন। এরপর যদি এমন হয় যে সন্তান বেঁচে থাকে, এই নারীও বেঁচে থাকে, সন্তান লালন পালন করতে গিয়া, সন্তানের সেবা করতে গিয়া যদি কোনো নারী রাত্র জাগরণ করে, তার কি ফজিলত। একদা একজন মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর রাসূল, পুরুষরা তো আমাদের তুলনায় ইবাদত বন্দেগীতে আমলে অনেক আগাইয়া গেছে। নবীজি বললেন, কিভাবে আগাইয়া গেল? ওই মহিলা বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, পুরুষরা তো জিহাদের ময়দানে যায়, সীমান্ত পাহারা দেয়, তারা তো জামাতের সাথে নামাজ পড়ে, আমরা তো জিহাদের ময়দানে যাই না, আমরা তো সীমান্ত পাহারা দেই না, আমরা তো জামাতের সাথে নামাজ পড়ি না। তাহলে পুরুষরা তো ইবাদতে সওয়াবে আমাদের দিক থেকে অনেক আগাইয়া গেল। নবীজি বললেন, চমৎকার প্রশ্ন তো। নবীজি এবার উত্তর করতেছেন যে একজন মুজাহিদ জিহাদের ময়দানে গিয়া যেই সওয়াব অর্জন করে, সীমান্ত পাহারা দিতে গিয়া যেই সওয়াব অর্জন করে, জামাতের সহিত নামাজ পড়া যেই সওয়াব অর্জন করে, একজন নারী যদি নিজ সন্তানকে লালন পালন করতে গিয়া, নিজ সন্তানকে সেবা দিতে গিয়া রাত্রের বেলা জাগরণ করে, ওই ব্যক্তি সীমান্ত পাহারা দিয়া, সারা রাত সীমান্ত পাহারা দিয়া যে সওয়াব পায়, একজন নারী নিজের সন্তানকে সেবা দিতে গিয়া যদি রাত্র জাগরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সীমান্ত পাহাড়ি মুজাহিদের সওয়াব তার আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ এত সওয়াব দান করেন, তাহলে নারীদেরকে কত সুযোগ দিয়েছেন। অনেক নারী এমন আছে যে সন্তান কান্নাকাটি করে, এজন্য সে সহ্য করে না, সন্তানকে মারধর করে, যে এত কান্না করস কেন। এমন খবিস কিছু নারী আছে না? নাই, বহু আছে যে সন্তানকে মারে,
এত কান্না করসকে। এখন অবুঝ শিশু, আপনিও তো জানেন না এই শিশু কোন কারণে কান্না করতেছে। সুতরাং এখানে ফজিলত মনে করতে হবে। মা বোন যারা পর্দার আড়ালে আছেন, ফজিলত মনে করবেন। সন্তানকে সেবা করতে গিয়ে আপনি যদি রাত জাগেন, আপনার দিলের ভিতরে যদি এইটা থাকে, এই চিন্তা যদি থাকে যে হ্যাঁ আমি রাত জাগতেছি, একজন মুজাহিদ ইসলামের জন্য সীমান্ত পাহারা দিলে যে সওয়াব পায়, আল্লাহ তাআলা তো আমার আমলনামায় এই সওয়াব দান করতেছেন, তাহলে ওই নারীর জন্য রাত্রি জেগে সন্তানের সেবা দেওয়া তার জন্য সহজ হবে। সুবহানাল্লাহ। সীমান্ত পাহারাদারি মুজাহিদ যেই সওয়াব পায়, একজন নারী রাত্র জাগরণ করিয়া সন্তানের সেবা যত্ন যদি করি, তাহলে সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে। কয়েকজন নারী সন্তানের সেবা করতে গিয়া যদি ঘরে নামাজ পড়ে, ঘরে নামাজ পড়লে এক পুরুষ মানুষ যদি জামাতের সহিত নামাজ পড়ে, পুরুষ মানুষ জামাতের সহিত তাকবীরে উলার সাথে নামাজ পড়লে যে সওয়াব, একজন নারী সংসারের সকল ঝামেলা মিটাইয়া যদি ঘরেও নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকবীরে উলার সাথে নামাজ আদায়কারীর মতো সওয়াব আল্লাহ তাআলা এই মহিলার আমলনামায় দান করেন। তাহলে আল্লাহ কত সুযোগ দিয়েছেন, এরপরও আমাদের মা বোনরা বুঝে না, নামাজ পড়তে চায় না। পর্দার আড়ালের মা বোন যারা আছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা সাংসারিক ঝামেলা মিটাইয়া আপনি নামাজ পড়েন, ঘরে নামাজ পড়বেন। একজন পুরুষ জামাতের সহিত তাকবীর উলার সাথে নামাজ পড়লে যেই সওয়াব পায়, আল্লাহ তাআলা আপনার আমলনামায় সেই সওয়াব দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, নবীজি বলেন খায়রুল মাসাজিদিন নিসা, মহিলাদের উত্তম মসজিদ হলো আকরুফি বুয়ুতিহিন, আকরু বুয়ুতিহিন, মহিলাদের উত্তম মসজিদ হলো তার ঘরের কোণ। একজন পুরুষ মানুষ মসজিদে গিয়ে যদি নামাজের যেই সওয়াব পায়, মহিলা যদি ঘরের কোণায় নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামায় সেই সওয়াব দান করবেন।